গত ৫ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যানরা। স্থানীয় নির্বাচনেও দাপট বেড়েছে ব্যবসায়ীদের। কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ। প্রথম ধাপের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করেছে টিআইবি। উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪-এর প্রথম ধাপের হলফনামা বিশ্লেষণ ও ফলাফল প্রকাশ করতে সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিবেদনে বলা হয়, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১১৭ জনই কোটিপতি, আর নির্বাচনে ১৩ জন প্রার্থী মন্ত্রী এমপির স্বজন। ৫ বছরে একজন চেয়ারম্যানের আয় বেড়েছে সর্বোচ্চ ৩,৩১৯%। ১০ বছরে এই বৃদ্ধির হার সর্বোচ্চ ১৮,২৩৩%। অস্থাবর সম্পদ বেড়েছে সর্বোচ্চ ৪,২৫১%। স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদ বৃদ্ধির হার সর্বোচ্চ এক্ষেত্রে ১২,৪০০%। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়ী প্রার্থীর দাপট বাড়ছে জানিয়ে সংস্থাটি বলছে, চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ১২% ঋণগ্রস্ত, আর হলফনামায় গৃহিণী হিসেবে পরিচয় দেওয়া নারী প্রার্থীদের ১৯%ই ব্যবসায়ী। প্রার্থীদের ১৭% বিভিন্ন মামলায় অভিযুক্ত। যাদের উপর অর্পিত দায়িত্ব নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের ভূমিকাটি স্বপ্রণোদিতভাবে কখনই পালন করে না, বা হলফনামার তথ্যে তাদের যে আয় সম্পদের হিসাব আমরা দেখলাম কোনো কোনো ক্ষেত্রে যে হাজার হাজার গুণ বৃদ্ধি, সেটি তো অন্যদেরকে উৎসাহিত করবে। আমি কেন বাদ যাবো? কাজে এখানে সুস্থ প্রতিযোগিতা নয়, আসলে জাতীয় স্বার্থ নয়, জনস্বার্থ নয়, এখানে ব্যক্তি স্বার্থটাই মূলত প্রাধান্য পাচ্ছে। তিনি জানান, প্রায় ৯৩% প্রার্থী কোটি টাকার নিচে আয় দেখিয়েছেন, আর ৪০% আয় দেখিয়েছেন ৩.৫ লাখ টাকার নিচে, অর্থাৎ করযোগ্য আয় নেই তাদের। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।